তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা চলে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায়। তারপর আমরা ঢোকার জন্য, এন্ট্রির জন্য আমরা 50 টাকা নিয়ে নিই। তারপর আমরা এন্ট্রি হয়ে যাই। তো গাইস এখন আমরা আছি চিড়িয়াখানার মধ্যে, অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখতেছি। তো চলো আমি তোমাদের দেখাই। ঢোকার পরেই দেখি যে একটা বানর, যে কিনা তার নিজের খেলনা নিয়ে খেলা করছে। ভাই এ তো কি বলবো। তারপর ক্যামেরাটা একটু বামে ঘোরাতেই দেখি যে একটা বানর কোন দিক দিয়ে বাইরে গেছে, ভাই কিছুই বুঝতেছি না, সবাই অবাক হয়ে তাকায় আছে। তারপর যা বুঝতেছিলাম যে বানরটা আস্তে আস্তে আমাদের দিকে আসতেছে। ওই শুধু আসতেছে নয়, পুরাই আমাদের সামনে আসতেছে। কিন্তু এমনি তো ওই আমাদের কিছু করলো না, এত ফ্রেন্ডলি ভাই বানর, এমন ফ্রেন্ডলি আমি জানি না তা কখন যে তাদের মর্জি ঘুরে যায়। তো আমরা অন্যদিকে চলে যাই। তো ঠিক বানরের খাঁচার পাশেই আছে একটা বড় বকের খাঁচা, মানে অনেকগুলো বক। তার সাইডে আছে একটা সজারুর খাঁচা। তো এখানে বেশি টাইম না থাকাই ভালো, কারণ কখন যে ফাঁক দিয়ে আমাদের মাইরা দেয়। আমি জানোয়ার দেখবো, তোমাদেরও কিছু জানোয়ার দেখাবো এখন। ওরে আল্লাহ গাইস, আমি দেখতেছি যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তাও আবার আমার সামনে। জাস্ট লুক গাইস। এদিকে তাকা। হয়তো আমার দিকে তাকাইলো না। এখন আছে ওট পাখির সামনে, ওট পাখির খাঁচার সামনে। তো এখন আমরা ওট পাখি দেখবো গাইস। জাস্ট ইমেজিন গাইস, ওর রানটা কত বড়, ওর থেকে কত বড় লেগ পিস খাওয়া যাবে। এখানে আছে মেছো বিড়াল। কই, কিছুই তো নাই। ক্যারেটের ভিতরে কি আছস? ইস, এটার ভিতরে কি আছে ভাই? বাইর বাইর, তোর একটু দেখি। খাঁচা দেখে ফাঁকা। গাইস আমরা আছি এখন কোথায়? শিয়ালের সামনে, শিয়ালের খাঁচার সামনে। ওই ওই, এই যে একটা শিয়াল। ওই হলো, লুকায় গেছে। গাইস এখানে একটা শিয়াল আছে, কিন্তু শিয়ালের মুরগি নাই গাইস। এই যে গাইস, শিয়াল ঠিকই আছে কিন্তু শিয়ালের মুরগি নেই। কই গেল রে? এই যে গাইস। কি তুই আমার হুমকি দে? ব্যায়াম করে আবার? কি তুই ভাগার চিন্তা ভাবনা করছ নাকি? হেই, তুমি আমাকে দেখা বলছো? ইয়ো ইয়ো ইয়ো, হ্যালো। মাথা নোয়াইছো কেন? জাস্ট দেখো গাইস ওর রানটা। ওর রানটা যদি ভাই লেগ পিস হয়ে খায় কেউ ভাই, সেই একটা স্বাদ হবে। পুক পুক পুক। আমাদের সামনে আছে উট পাখি। কি रे भाई, इग्नोर करो उसके। क्या क्या दिन आ गया, उठ पाखी हमें इग्नोर कर रहा है बे। তারপর আমরা সাইডে গিয়ে দেখি যে একটা জিরাফ, যে কিনা খাঁচার সামনে আছে। তো আমরা জিরাফটাকে দেখে নেওয়ার পরে ভাবছি একটু আমাদের দেশি কুকুরকেও দেখে নেই, ওই একটা জানোয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ময়ূর। তো এখানে ময়ূর অনেকগুলো, সাদা আছে, কালো আছে, এমনকি নীল ময়ূরও আছে। সব কালারফুলি ময়ূর আছে এখানে। আমরা এখন আছি কোথায়? ইমু পাখির সামনে। কি করতেছে রে? কি খেতেছে কিছুই তো বুঝতেছি না ভাই। এটারে দেখো জাস্ট, মানে এটা দেখে আমার কেমন, মানে কেমন, আরে বাপ রে ভাই, রে ভাই কি একটা ভয়ানক চেহারা ভাই। আরে ভাই যে কেউ দেখলো ভয় পেয়ে যাবে। কিন্তু এটার দেখে আমার প্রথমে তো মনে হয়েছে যে এটা একটা ডাইনোসর ভাই। আমার তো মনে হয়েছিল যে ডাইনোসর, পুরা ডাইনোসরের মতো দেখতে, ওর হাঁটা চলা স্বভাব সবকিছু। এই পরিমাণে গন্ধ ভাই, মানে কি বলবো, অনেক গন্ধ। যাই হোক, যে একটা ভাল্লুকে আমাদের স্বাগতম করার জন্য দাঁড়িয়ে আছে, তো আমরা এটা দেখতে যাচ্ছি।
এত টাইম হয় কি করছে, ও এখানে দুই হাত এমনি উপরে দিয়া তারপর দাঁড়াইছিল, যখনই আমি ক্যামেরাটা অন করছি ও দৌড় দিয়ে যেতেছে, এখন আবার আসছে সামনে। ওই যে দেখো একটা ভাল্লুক, ওই গোসল করতেছে সব কিছু নিয়ে। এখানে অনেক মজার একটা ব্যাপার আছে গাইস, তোমাদের দ্বারা সামনে নিয়ে আমি দেখাইতেছি, তোমরা দেখলে অবাক হবা যে এই যে মানে কি বুঝলা গাইস, এগুলা মানে কি ভাই? কি আর বলার আছে, এখন দেখতেছে যে সিংহ নাকি তার বউ নিয়ে, তোমরাই দেখো গাইস। তো গাইস আমরা এখন সিংহ দেখে আসছি, এখন আমরা কি দেখবো, এটা তুই কি আছে, এটাতে তো কিছুই নাই, খালি খাঁচা। ওইদিকে পুম পুম করতেছে, চলো ওইদিকে যা দেখে। এখানে আসার পরে দেখি যে ঘুঘু পাখিও তার গার্লফ্রেন্ড ইমপ্রেস করার চেষ্টা করতেছে, তার জীবন সব কিছু দিয়ে ডাকতেছে আর ইমপ্রেস করতেছে। পাশে অনেকগুলা ঘর দেখতেছে, ওদের ওদের কলোনি এখানে পুরা, সবাই একসাথে মজা করতেছে। পাশেই দেখতেছে একটা ময়নার খাঁচা, ও গলা ফাটায় ডাকতেছে কিন্তু ওরে ভালো করে দেখা যাইতেছে না কারণ খাঁচা অনেক মোটা। এখানে দেখি ককটেলও আছে ভাই, এগুলা তো আবার আমি পালি, বাসার মধ্যে আমারও আছে। তারপর দেখতে পাচ্ছি লাল হলুদ টিয়া পাখি, ওই যে উপরেও আছে চন্দনা টিয়া। আমি একটা জিনিস বুঝতে পারি না যে ওই পাখিগুলার এত মোটা চেনের খাঁচা কেন আর এগুলার এত চিকন কেন, এই চিকন দিলে তো ভালো দেখা যেত। আমার মতে এই কালেম পাখিগুলারে যেরকম চিকন খাঁচার মধ্যে রাখছে, এরকম খাঁচাতে যদি রাখতো তাহলে অনেক সুন্দর দেখা যেত। এই ময়না পাখি আর টিয়া পাখি সবগুলারই এত মোটা খাঁচা দেখাই যায় না। এখানে আছে তিলাবাজ, বাজ পাখি, ঈগল, জানি না কি উপরে লেখা তিলাবাজ, আবার কি লেখা যেন। এখানে আছে কুড়াবাজ, 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 সুন্দর। আমার সব থেকে ফানি ব্যাপার এটাই লাগছে যে সাদা কাক, ভাই আমি জীবনে ভাবি না যে কাকও সাদা হইতে পারে। মানে কোন ফ্রেন্ডে মেনশন দিতে পারি যে কাক অব্দি সাদা হয়ে গেছে, কিন্তু বন্ধু তুমি কালো কালোই রইলা, কাকও সাদা হয়ে গেছে, তুমি সাদা হইতে পারো নাই। সো ফানি। কি রে ভাই, খাঁচা দিয়ে একদম খালি, কি অবস্থা, খাঁচা খালি রাখে কেন আমি বুঝি না। আরে 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 গরু, ভাই গরু রাখার জায়গাটা, আরে ভাই এটা তো গরু না, কথা মেবি এটা একটা হরিণ, জায়গা আমি নাম টাম তো দেওয়া নাই গাইস, যাই হোক মেবি এটা একটা গরু, ভাই কি একটা একটা হয়তো প্রাণী, প্রাণী জানোয়ার। আমরা এখন দেখতে পাচ্ছি একটা হিপো, জলহস্তি, যে কিনা তার মাথাটা উপরে দেখাইতেছে যে আমি আছি, আর বাকি শরীর পানিতে ডুবে আছে। ভাই যারা যারা কুমির দেখছে ওদের তো জানি না, কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব যে কখনো যদি কোথাও দেখো যে পাথরের মনে হয় যে এটা একটা পাথরের কুমির, জীবন সব থেকে বড় বাস খাবা যদি সামনে যাও। পাবলিক টয়লেট ময়ূর ক্যান্টিন, এখন মনে হয় পাবলিক টয়লেটও দেখতে এই ক্যা। মাত্রই না ময়ূর দেখে আসলাম, এদিকেও আরেকটা খাঁচা আছে গাইস, জলহস্তির এদিক দিয়েও একটা বড় খাঁচা আছে, এখানেও ময়ূর আছে অনেকগুলা, সব টাইপের ময়ূর এখানেও আছে। এখানে একটা ময়ূর তার গার্লফ্রেন্ডকে নিচে নিচে ইমপ্রেস করছে। আমরা এখন উপরে চলে যাচ্ছি। এখানে আমি দেখতে পাইতেছি যে আমরা একটা সাপ, অজগর সাপ, কি অনেক ঘাসের উপরে শুয়ে আছে কাচের ভিতরে। এইটা দেখে মনে হইতেছে যে একটা সাপ, মানে মনে হইতেছে যে একটা সাপ দেখছি ভাই, অজগর সাপ। এটা কত বড় ভাই রে ভাই, কি বড়, এইখান থেকে এইখান অব্দি আসছে ভাই রে ভাই। এইটা কি, এগুলা কি ভাই, এগুলা দেখা যায় একটা কেমন লাগতেছে ভাই, উড়ে 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 কি। এই বানরটা দেখে আমার ওই যে একটা মাঙ্কি কিং একটা মুভি আছে না, ওইটার কথা মনে পড়তেছে। চিড়িয়াখানার মধ্যে আমার সব থেকে বেস্ট পার্ট এটাই লাগছে যে এই এই খাঁচাটার সামনে যাওয়ার পর মনে হয়েছে যে বাঘটা একদম আমার সামনে চলে আসছে, একদম সামনাসামনি। ওই খাঁচাগুলোতে দেখতে মনে হয়েছে যে মানে ভালো করে দেখা যায় না, কিন্তু এটা তো একদম সামনাসামনি ভাই। আর এই মোমেন্টে দেখো ভাই, বাঘটা একদম আমাদের সামনে চলে আসছে, কত বড় ভাই।
আইসে ডাকাডাকি শুরু করে দিছে গ্যাং গ্যাং। জাস্ট ইমেজিন গাইস, যদি সামনে এই খাঁচাটা না থাকতো আর এই বাঘটার সামনে থাকতো, কি একটা অবস্থা হতো ভাই রে ভাই। তারপর বাঘ আমাদের একটু দেখা দিয়ে চলে যাচ্ছে তার খাঁচার দিকে। তো বাঘের নাম হচ্ছে কদম। তারপর দেখতেছি যে হরিণের খাঁচার সামনে গিয়ে দেখি যে সবাই হরিণকে হাত দিয়ে খাবার দিতেছে। হরিণও কি মজা নিয়ে খাবার খাইতে হাত থেকে। তাহলে এসে হরিণটা আমাদের সামনে আসছে। তারপর দেখতে পাইতেছি যে হরিণগুলা খাবার খাইতেছে। তো আমি এখন আছি হরিণের খাঁচার সামনে গাইস। তো আমি এখন হরিণ দেখছি, জানোয়ার। তারপর আমাদের খাঁচার সামনে আছে একটা বড় কুমির। ওয়াও, আমি বুঝতে পারি না যে কুমিরগুলো এমন স্ট্যাচু হয়ে থাকে কেন। আর আমরা এখন একটা পুকুর দেখতে পাইতেছি, অনেক সুন্দর। এখন দেখতে পাইতেছি যে কালো গলা বক। হ্যাঁ, এটা কোনো নাম হইলো? কালো গলা বক ভাই, এটা কোনো নাম? আর এইটা কি ভাই? ওই তো দেখে কি, ওর দেখে তো আমার একটা নিনজা মনে হইতেছে, আর ওইদিকেও একটা নিনজা। ওয়াও, সুন্দর সুন্দর। তারপর নিনজা পাখি দেখার পর আমরা সামনে যাব, সামনে চলে যাই, এইটা কি? এখন কি এটার নাম হবে লাল মাথা বক? তারপর আমরা মেন গেটের দিকে আসার পর দেখি যে এখানেও আরেকটা বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে একটা খাঁচায় একটা বাঘ। তো এখন একটা সব থেকে মজার বিষয় দেখো, এই এদিকে আয়, এদিকে আয়, দেখছো বাঘ? বাইরে গেছে, আমরা বাঘ দেখা শেষ। চলো এখন সামনে যাই, সামনে গিয়ে দেখি আমরা। আরে ভাই, এটা কোনো কথা? মানে এখন কি কচ্ছপ এগুলা শুরু, মানে কচ্ছপও গার্লফ্রেন্ড বানায় নিছে? বাহ। কচ্ছপেরও গার্লফ্রেন্ড আছে ভাই, হাই কি বলবো গাইস, আমার লাকি গারা বেবে। ইন দ্যাট মোমেন্ট আমি নোটিস করলাম যে একমাত্র আমি একা, মানে বাকি সবাই মানুষ থেকে ধরে জানোয়ার অব্দি তার সাথে কেউ না কেউ আছে। মানে কি বলবে কি এগুলা। এখন আমরা দেখতে পাইতেছি যে এখানে অনেকগুলা গিনিপিগ আর খরগোশ একসাথে আছে। গিনিপিগের সাথে খরগোশ, বাহ। এখানে একটা শুকুন, যেখানে উঠতে গিয়া মানে নিজের ব্যালেন্স হারায় ফেলে, খাঁচায় থাকতে থাকতে উড়া ভুলে গেছে। এখন আমরা একটা গন্ডার দেখতে পাইতেছি যেখানে চুপ করে দাঁড়ায় আছে, মনে হয় অনেক অসুস্থ। ওর শরীরে চিকিৎসা করার জন্য ইঞ্জেকশন মারছে বন্দুক দিয়া। তারপর একটু সামনে যাওয়ার পর আমরা দেখতে পাইতেছি একটা হাতি। হাতি মেরা সাথী। এরপর সাইডে দেখি যে একটা উটরে খাবার দিতেছে। খাবার দিলে কিন্তু ওটা আসলো না, এটা কোনো কথা? উটের খাঁচার সাইডে আছে একটা হায়না। পরে দেখে আমার মনে হচ্ছে সবাই মিন করতে চাইতেছে যে আমার কি জোগাড় মনে হয়, দাঁড়ায় থাকতো আর আমি যাই, বুম বুম বুম। তারই সাইডে একটা ডোরা কাটা হায়না যেখানে ঘুমায় আসে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা গরু, কালো গরু। এটা কি বাফেলো জানি না। যাই হোক, আমরা সাইডে যাই, সাইডে যাওয়ার পরে আর গাধা, এক সাইডে গাধা, আরেক পাশে ঘোড়া। আর কি গাধা, গাধা ঘোড়া একসাথে কি করো? হ্যাঁ, এটা কি কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। কি ভাই, তুমি কি আমার দিকে তাকায় থাকবা? ওইদিকে তো তোমার খাবার খাইয়ে নিতেছে কবুতর, ওইদিকে যাও। আমার পিছে একটা বড় জেব্রা। শালা কি ড্যাচু ড্যাচু, এটাই বাগস কে ভাই। আর একটা ছবি তো নিতে চাইতেছি ভাই। কি রে ভাই, আরে দাঁড়া, এবার লুক দে ড্যাচু। ক্যাঙ্গারু দেখতে আসছে, দেখে ময়রা পড়ে আছে, সরি ঘুমায় আছে। এদিকে আছে লামা, যে কিনা থুতু দিতে এক্সপার্ট। আমি বুঝি না ওরা পাছাটা এদিকে দিয়ে কেন বসে থাকে। এইটা কি? ওই দেখি একা একা, না না আরেকজন আছে, চুপচাপ দাঁড়ায় আছে। ওয়াটার বাগ। এইখানে আছে অনেকগুলো গাদা। আচ্ছা, এখানে অনেকগুলো একসাথে আছে, কিন্তু ওইখানে ঘোড়ার সাথে গাদা বুঝলাম না। যাই হোক, কিছু তো একটা গোলমাল আছে। আচ্ছা, এখন সিংহর মুখে হাত দিতেছি। তোমরা তো বলবা চিড়িয়াখানায় গেছি, সিংহর মুখে হাত দেয় না, আমার সাহস নাই তাই। হ্যালো, বাদাম খাবি?
এটা হইতেছে বদর, যেটাকে কিনা বাচ্চারা খাবার খাওয়াইতেছিল, বাদাম দিতেছিল। তারপর অনেক ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে যাব। আমরা এখন বাইরের পথে। যাই হয়ে যাক, আজকে ঘোরাঘুরিটা অনেক মজা হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। এখন আমাদের শেষ হয় নাই, একটা ঘুষা মাইরে ভিডিওটা শেষ করলাম। তো গাইস, আজ এই পর্যন্ত ছিল। তো তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, তারপর কোথায় ভিডিও করলে ভালো হয় কমেন্ট করো। বাই বাই।